আপনারা অনেকেই আমাকে ফেসবুকে নক করে মেসেঞ্জারে বলতেছেন, ভাই আপনার 160 যে জার্নিটা, এই জার্নিটা কিভাবে করলেন, এত তাড়াতাড়ি কিভাবে এখান থেকে আপনার এতগুলো ফলোয়ার পেলেন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, তাহলে শুনেন আমার 160 পিছনের যে গল্পগুলা, এটা কিন্তু অতি সহজ ছিল না। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম আপনার 2021 সালে। তখন কিন্তু আমি কয়েকটা ভিডিও করছিলাম, আমি এবং আমার মামা দুইজন দুইটা পেজ খুলে, কিন্তু মামাও এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু আমি এখান থেকে কয়েকদিন করার পরে কিন্তু আমি চলে আসছি, আমি আর কন্টিনিউ করতে পারি নাই। তারপরে গ্যাপ দেওয়ার পরে দীর্ঘ 4-5 বছর পরে গত 4 মাস ধরে আমি হঠাৎ করে আমি মনস্থির করলাম যে না, আমি ফেসবুকে কাজ করব। তখন থেকে আমি শুরু করলাম। তার আগে কিন্তু আমি গত 1 বছর ধরে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিডিও দিচ্ছি। আমি কিন্তু ফিটনেস রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা জানেন। তো আমি শুধু ভিডিও দিতাম, কিন্তু কারো ভিডিও কখনো আমি দেখতাম না, কথা বুঝছেন। তো আমি জানতাম না যে ফেসবুকে অন্যের ভিডিও দেখতে হয়, লাইক কমেন্টস করতে হয়, এর মাধ্যমে ফলোয়ার বাড়তে হয়। তো আমি কি করতাম, শুধু ভিডিও দিতামই। ভিডিও দিলে কি হবে, ভিডিও তো কেউ দেখে না, 200-300 ভিউ হয়। কিন্তু আমি কিন্তু মনিটাইজেশনের সবগুলা টুলসই পাইছিলাম। মনিটাইজেশন পাইলে কি হবে ভাই, আপনার ভিডিও যদি ভিউ না হয়, তাহলে কি এখান থেকে আপনার আর্নিং হবে? কখনো হবে না। তো এখন আমি কি করলাম, প্রায় 15 দিন পর্যন্ত আমি চিন্তা করলাম যে কিভাবে আমি এখান থেকে উন্নত করতে পারবো। তারপর চিন্তা করতে করতে তারপর আমার এক ভাই, বুনজামাই আর কি, বুনজামাই বলল, ভাই দেখেন, আপনি বিভিন্ন লাইভে আসেন, লাইভের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তারপর আমি কি করলাম, লাইভে যাওয়া শুরু করলাম। লাইভে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ আমি শুনতেছি। এই জন্য আপনাদেরকে বলি যে বেশি বেশি লাইভে আপনারা একটু সময় দিবেন, এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তারপর থেকে আমি লাইভে যাওয়া কন্টিনিউ শুরু করলাম। শুরু করার পর থেকে কি করলাম, আপনার অন্যের ঘরে বেশি বেশি সময় দিতে শুরু করলাম। এখান থেকে আমি কি করলাম, বেশি বেশি রিপ্লাই কমেন্ট করলাম, জাস্ট নাওয়ের কমেন্টগুলো করলাম। এখান থেকে দেখলাম আমি কয়েকদিনের মধ্যে 8,000 ফলোয়ার আমার পূর্ণ হয়ে গেছে। তো 8,000 ফলোয়ার পূর্ণ হওয়ার পরে কি হলো, একটা সবাই বলতেছে যে আপনি লাইভ করেন, কিন্তু আমি বলতেছি না, 10,000 ফলোয়ারের কমে কিন্তু আমি লাইভ করব না, কারণ 10,000-এর কমে হইলে কিন্তু আমার লাইভে কেউ আসবে না। তারপর শেষ পর্যন্ত আমার 10,000 ফলোয়ার কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে গেল। তো 10,000 ফলোয়ারের ছোট্ট একটা সেলিব্রেশন করছি আর কি। সেলিব্রেশনের মাধ্যমে আমি যে লাইভ শুরু করছি, কন্টিনিউ এখন পর্যন্ত কিন্তু আমি লাইভ বন্ধ করি নাই, বিশেষ কোনো কারণ ছাড়া, কথা বুঝছেন। তো আপনাদেরকে সব নতুনদেরকে বলবো, আপনারা লাইভ করার চেষ্টা করবেন। 10,000 ফলোয়ার হয়ে গেলে আপনারা কন্টিনিউ লাইভ করার চেষ্টা করবেন, কেউ থাকুক আর না থাকুক। লাইভ করলে কি হয়, আপনার পেজটার হেলথটা অতি ভালো হয়ে যায়, গ্রিন থাকে সবসময়, আপনার এঙ্গেজমেন্ট, রিচ এঙ্গেজমেন্টটা ভালো থাকে। তো 10,000 ফলোয়ার থেকে যখন আমি লাইভ শুরু করলাম, লাইভের পাশাপাশি আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করলাম, একটু ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছি। ভালো কন্টেন্ট তৈরি করলে কিন্তু এমনিতেই আপনার পেজ গ্রো হয়ে যায়, কথা বলছেন। নিজে তো লাইভ করি, তারপরে অন্যের লাইভগুলোতে আমি অনেক পরিমাণে সময় দিতাম। আর এই গত 3-4 মাসের আমার জার্নিটা খুবই কষ্টের ছিল, কিন্তু এখনো কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতেছি। আমি কিন্তু প্রত্যেকের পোস্টগুলোতে আমি জাস্ট নাও কমেন্ট করার চেষ্টা করি। জাস্ট নাওয়ের কমেন্টগুলোকে যদি আপনারা করতে পারেন, আমি এই জন্যই আপনাদেরকে সবসময় মেসেজ দিই ছোট ছোট ভিডিওর মাধ্যমে, যে আপনারা বেশি বেশি জাস্ট নাওয়ের কমেন্টগুলো করবেন। জাস্ট নাওয়ের কমেন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে কিন্তু ফলোয়ার পাওয়া যায়। এক একটা কমেন্টের মাধ্যমে 40-50 জন আপনার ফলোয়ার অনায়াসে পাওয়া যায়, কথা বুঝছেন। আর যদি কারো ভিডিও যদি আপনার ফরিউতে চলে যায়, তাহলে তো আপনার লাগ তো একদম মনে করেন ছক্কা হয়ে যাবে, আপনার কমেন্টও ভাইরাল, কথা বুঝছেন। আমার কিন্তু অনেক কমেন্ট ভাইরাল হয়েছে, যার কারণে আমার ফলোয়ারগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি আপনার গেইন হয়ে গেছে। তো জার্নি তো এভাবে চলতেছে চলতেছে, 15K, 20K এরকম হইতেছে, 30K। 30K পর থেকে আর আমার আর বসে থাকতে হয় নাই, বেশি একটা কষ্ট করতে হয়। 30K পর থেকে আমার আর বসে থাকতে হয় নাই, অতি তাড়াতাড়ি কিন্তু আমার ফলোয়ার বাড়তেই থাকে। মানে আপনার দৈনিক 1,000, 1,500 করে কিন্তু আমার ফলোয়ার বাড়তে থাকে, আলহামদুলিল্লাহ। 30K পরে কিন্তু 50K হয়ে গেছে। তো 50K-তেও কিন্তু আমি কোনো সেলিব্রেশন করি নাই। 50K-তে আমি ছোট একটা লাইভ করছি আর কি, যে স্পেশাল লাইভ। তার মাধ্যমে 50K পরে 60K, 70K, 80K, 90K, 100K কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে গেছে। 100K পরে 107K যখন হয়েছে, তখন আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, খুবই দুমতারাক্কা একটা ভাইরাল ধামাকা আর কি। প্রায় 1.5 মিলিয়ন, 1.5 মিলিয়ন ভিডিওর মধ্যে কিন্তু আমার প্রায় 30 থেকে 40 হাজার ফলোয়ার এসে গেছে। তো আমার 107K থেকে এসে গেছে 140K-র মধ্যে, কথা বুঝছেন। তার পাশাপাশি ওই ভিডিওর পাশাপাশি কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু উপরে চলে গেছে। তাই আমি সবাইকে আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে ফলোয়ারের পিছিয়ে না ঘুরে কি করবেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন। দেখেন, একটা ভালো কন্টেন্ট তৈরি করতে পারলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ফলোয়ার পাবেন, কথা বুঝছেন। তো শেষ পর্যন্ত আপনাদেরকে বলবো, আমার জার্নি কিন্তু শেষ হয় নাই, এটা কিন্তু আমার প্রথম স্টেপ, ঠিক আছে। তো সামনে অদূর ভবিষ্যতে আপনাদের আরো ভালোবাসা পেলে আমি চাই এখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করার জন্য। মনে করি আমার জার্নি কিন্তু এখান থেকে শুধু শুরু,
ঠিক আছে, এখন আপনাদের ভালোবাসার আমার প্রয়োজন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আমি চাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং আমি লাইভ করে থাকি, কিন্তু আমি লাইভগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি নতুনদেরকে সাহায্য করার জন্য, নতুনদেরকে লাইভের মাধ্যমে কি করার জন্য, ফলোয়ার দেওয়ার জন্য। তো অবশ্যই আমার লাইভগুলোতে সবাই অ্যাটেন্ড থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে যথাসম্ভব আমি চেষ্টা করব ফলোয়ার প্রোভাইড করার জন্য। আর যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাই চেষ্টা করবেন আমার জাস্ট নাও এর যে পোস্টগুলোতে কমেন্ট করার জন্য। এখানে কিন্তু জাস্ট নাও যদি আপনারা কমেন্ট করতে পারেন, ফার্স্ট কমেন্টগুলো, আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ভালো পরিমাণের ফলোয়ার পাবেন ইনশাল্লাহ।